এই ছোট বাচ্চা, এই মানুষ শব্দ দেখিয়া তুমি কান্দ, তোমার মতন বাচ্চা ছেলের কথা তো বলা হয় নাই। এখানে তো বড় বড় সন্তান, বড় বড় মানুষের কথা বলা হয়েছে, যাদের বুঝ হওয়ার পরও নামাজে আসে না, যাদের বুঝ হওয়ার পরও সন্তানদেরকে এলমেদিন শিক্ষা দেয় না। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন, ওই সমস্ত মানুষদের উদাহরণ দিয়েছেন, ওই আগুন থেকে ঈমানওয়ালারা বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি এই মানুষ শব্দটা দেখিয়া কান্দি। সন্তানটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, ও মুরব্বীরা, আমি কাঁদতেছি, আমি কাঁদতেছি। কান্নার কারণ হইল, আমি আমার আম্মাকে নজর করে দেখছি। আমার আম্মা যখন লেখাপড়া করে, আমার আম্মা যখন রান্না বান্না করে, আমি আমার আম্মাকে নজর করে দেখছি। আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, কিন্তু আমি আমার আম্মাকে নজর করে দেখছি। এই ওয়াকুদুহান নাসুর ব্যাখ্যা তালাশ করে পাইছি, না শব্দের ব্যাখ্যা তালাশ করে পেয়েছি। আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া, খড়ির আগুন দিয়া রান্না করেন, যখন লতা পাতা চুলার মধ্যে ঢুকায় দেয়, যখন লাকড়িগুলি চুলার মধ্যে দেয়, আমি আমার মাকে কোনোদিন দেখি নাই বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে। আমার মাকে দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে। এই ছোট গায়ে, ছোট লাকড়ির গায়ে যখন আগুন দাউ 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 করে জ্বলে উঠছে, আমার মা এই চুলার আগুনের তাপ ঠিক রাখার জন্য একটা একটা করে বড় লাকড়ি চুলার মধ্যে দিছে। আমার ভয় হইল, না জানি আমার আল্লাহ আমি বাচ্চা ছেলেটাকে, ছোট্ট বান্দাটাকে দিয়ে আগে আগুন, জাহান্নামের আগুন গরম করে। আল্লাহ, আমি এই দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। জাহান্নাম থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। এই চিন্তা চেতনা আমার নাই, এই চিন্তা চেতনা আপনারও নাই। বাঁচান, কেউ কোনো দিকে নজর নাই, কারো কোনো দিকে কোনো খেয়াল নাই। অল্প সময়ের মধ্যে হযরত চলে আসবেন। হযরতের আগ মুহূর্তে শুধুমাত্র প্রস্তুতিমূলক দোয়া নেওয়ার জন্য এখানে মুরব্বীদের নির্দেশে নির্দেশিত হয়ে বসেছি। এরে বন্ধু, কেন তুমি ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবা না? একটু চিন্তা করে দেখো, ইমানদারকে আমার মালিক, আমার মালিক, আমার আল্লাহ মার চাইতে, বাবার চাইতে অনেক বেশি ভালোবাসে। সমাজে যদি ছেলে মেয়ে অন্যায় অপরাধ করে, আমার বন্ধুগণ ত্রুটি বিচ্যুতি করে, মা বাপ দেখবেন জানার পর, মা বাপ দেখবেন সন্তানকে মানুষের সামনেই বলে, আগে যদি জানতাম এইরকম কুলাঙ্গার সন্তান হবি, আমরা তোরে ছোটবেলায় লবণ খাওয়া মারিয়া ফেলাইতাম। কিন্তু দেখো যুবক, আমার মালিক, আমার আল্লাহ মোহাব্বতে একটা ডাক দেন না, ঈমান নিয়ে বলেন না আল্লাহ। আরে আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেন আমি আপনি আল্লাহ বলে ডাকবো না? কেন আমি আপনি আল্লাহর জন্য পাগল হব না? বাজান রে, কোনো দিকে নজর নাই। আজ আমার আপনার গুনার অভাব নেই, এরপরও জাহান্নাম থেকে বাঁচতে চাই না। মহিউসুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহি আলাইহি, আজাল্লা খলিফা করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এক মিনিটের মাদ্রাসা নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে জাতির জন্য রাহবারি করলেন। হযরত বলে দিলেন, জাহান্নামে যাওয়ার জন্য 10টা 5টা কবিরা গুনাহ লাগে না, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ব্যাধি? এরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দেখেন মুসলমানদেরকে কিভাবে মজবুতি করে দিলেন, মুসলমানদের বিবেকের চোখ খুলে দিলেন। আল্লামা তাকি উসমানী বলেছেন, আল্লামা তাকি উসমানী কত মহব্বত করে উম্মতের ইসলামের জন্য কতটা
এইভাবে বলেন, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই জাহান্নাম শব্দটা শোনার পরে তোমার আমার ভয় হয় না, এই জাহান্নাম শোনার পরে তোমার আমার দিল কান্দে না, নরম হয় না। অথচ তোমার আমার গুনার অভাব নাই, কিন্তু যাদের গুনাহ ছিল না তারাও জাহান্নাম শব্দটা শোনার পরে কান্নাকাটি করেছে। দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, এরপরও জাহান্নামের ভয়ে কেঁদেছে। দুনিয়াতে জান্নাতি হয়েছেন, তারপরও আল্লাহর জন্য কেঁদেছেন। আমার ভাইরা হাদিস গুলি দেখেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে কাঁদতে, আমার মাবুদের মহব্বতে কাঁদতে কাঁদতে নিজের চোখের পানি দিয়ে চেহারার মধ্যে কালো দাগ বানিয়ে ফেলেছেন। আল্লাহর বান্দা নবীর সাহাবী কান্দি কানতে 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 নিজের চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এই চেহারার মাঝে যখন কালো দাগ, লোকেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর আপনার চেহারার মাঝখানে কালো দাগ ভালো লাগে না, আমরা আপনাকে প্রসাধনী মেডিসিন দিয়ে দিই, এই মেডিসিন আপনি ব্যবহার করেন, এই কালো দাগ মুছে যাবে। ওমর ডাক দিয়ে বললেন, না রে আল্লাহর বান্দাগণ, না, এই চোখের পানি আমি মুছতে, এই চোখের পানির কালো দাগ আমি মুছবো না, এই দাগ আমি রেখে দিলাম ওই দিনের জন্য, যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই তার বোনের উপকারে আসবে না, বোন তার ভাইয়ের কল্যাণে আসবে না, মা তার সন্তানের কল্যাণে আসবে না, সন্তান তার মায়ের কল্যাণে আসবে না। আমার বন্ধুগণ, ওই দিনের ব্যাপারে হযরত ওমর বলেন, ওই দিন যদি আমার মহান মালিক আমাকে জিজ্ঞেস করেন, ওমর আমার জন্য তুমি কি এনেছো, আমি ওমর চিৎকার দিয়ে বলবো, আল্লাহ। বাজানরা যদি মনে করেন গুনাহ আছে, যদি মনে করেন গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য আপনি আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহর মহব্বতে আপনি কান্নাকাটি করবেন। আজকে আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, দিল নরম হয় না, কিন্তু বাজানরে হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কত মহব্বত করে উম্মতের ইসলার জন্য এই কথাটা বলেন। সেই বক্তব্যটা হলো এইরকম, আজকে যে যুবকরা বলতেছেন এখন আমার বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব, এত তাড়াতাড়ি কেন আমি আলেমগণের সোহবতে যাব, হক্কানি আলেমদের কাছে যাব। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, যারা আজও ভুলের মধ্যে পড়ে আছো, যারা আজও ভুলের মধ্যে আছো, যারা আজও আবেগ নিয়ে চলতেছ, ওলামায়ে কেরামরা কেন এত মেহনত করতেছে, ওলামায়ে কেরামরা কেন এত মেহনত করতেছে, একটু ভালো করে শোনো, ভালো করে শোনো। আজ তুমি, আমি মনে করতেছি আমি তুমি গুনাহ করি, আল্লাহ দেখে না, আমি অন্ধকার ঘরের মধ্যে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আল্লাহ দেখে না। কিন্তু বাদান শুনে নেন, শুনে নেন, এই কথাটা বলি, আলেমদের পক্ষে কথা বলার কারণে যদি কেউ বলে কথা বলা যাবে না, মাদ্রাসার পক্ষে কথা বলার কারণে যদি কেউ বলে কথা বলা যাবে না, আমার বন্ধুগণ তাদেরকে বলতে চাই, হক পথে আছি, হক পথে থাকবো, ওলামায়ে দেওবন্দীদের পক্ষে আছি, থাকবো, আমার হকের কথা বলি যাব। এর দ্বারা যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, বাতিল ফেরকার কাছে মাথা নত করব না, করব না, করব না। আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলতে ভয় আছে নাকি? মুরাদনগর করিমপুরের ভাইরা, মুজাহিদ ভাইরা বলেন, ভয় আছে নাকি? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, আমার আপনার সাহায্যকারী কে? ভয় না জোরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ
যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। পরীক্ষা ছাড়া পাস করা যাবে? যখন পরীক্ষা করেন, পরীক্ষা ছাড়া কি পাস করা যাবে? আমাদের পূর্বপুরুষরা, আকাবির আসলাফ বুজুর্গরা, ওনারা পরীক্ষা দিয়েছেন। আমার ভাইরা কেউ জেলখানায়, কেউ স্ত্রীকে বিধবা বানিয়েছেন আল্লাহর ইশারায়। আমার বন্ধুগণ কেউ সন্তানদেরকে এতিম বানাইছেন, কেউ মাদ্রাসায় পড়াইতে 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 নিজের, আমার বন্ধুগণ নিজের ঘর সামানা জোগাড় করার মতন তবিল জোগাড় করতে পারেন নাই। আমার বন্ধুগণ কেউ লতা পাতা খেয়ে, কেউ আমার বন্ধুগণ দিনের মস্তক ঠিক রাখতে চেয়েছেন। তো আমরা তো সেই আকাবির আসলাফ বুজুর্গদের উত্তরসূরি। আমরা এক কথাই বলতে চাই, আমরা হকের পক্ষে আছি, হকের পক্ষে থাকবো। আর হকের পক্ষে থাকতে যে যদি আমার এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায়, সবুজ বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায় কোন গোষ্ঠী, কোন ব্যক্তি যদি কাদিয়ানীদের দালাল হইয়া, ইহুদি নাসারাদের দালাল হইয়া, আমার বন্ধুগণ যে কোনো বাতিল ফেরকার দালাল হইয়া যদি উলামায়ে দেওবন্দের মসনদকে কাঁপাইতে চায়, উলামায়ে দেওবন্দের মসনদকে যদি আগুন ধরাইতে চায়, কোন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি বানচাল করতে চায়, আমরা কাসেম নানতুবির ভূমিকা নিয়ে, হুসাইন আহমদ মাদানির ভূমিকা নিয়ে, আল্লাহু আকবার, রশিদ আহমদ গঙ্গের চিন্তা চেতনা নিয়ে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির চিন্তা চেতনা নিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। হকের গায়ে আগুন লাগাতে দেব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দিন যাচ্ছে আকাবির আসলাফ বুজুর্গদের হাতকে হারাইতেছি। কিন্তু মনে করবেন না যে বুজুর্গরা চলে গেছেন, কাউকে বুঝি রেখে যান নাই। ইনশাআল্লাহুল আজিজ বাতিল ফেরকার জন্য জম হিসাবে আহমদ শফি প্রস্তুত করে থুয়ে গেছেন। তো হবিগঞ্জের চফজ্জলক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তাদের কিছু সন্তান, রুহানি সন্তান এই বাংলার জমিনে রেখে গেছেন, যারা যুগে যুগে যতই ফিতনা আসুক না কেন, আমার বন্ধুগণ তারা বাতিলের কাছে মাথা নত করবে না। হাদিস দিয়ে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, কিয়াস দিয়ে হককে ফুটিয়ে তুলবেই সেই শুদ্ধ সন্তান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি। আমার বন্ধুগণ, এই সমস্ত শুদ্ধ সন্তান যারা আছেন তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আপনারা তো গর্বিত এলাকার মানুষ, গর্বিত আপনারা যে শাইখুল হাদিস আল্লামা দিন মোহাম্মদ আশরাফ হুজুরের মতন একজন ব্যক্তিকে, মেহনতকারী ব্যক্তিকে এখানে পেয়েছেন। হযরত এখানে এসেছেন, হযরত তো আকাবিরদের দেওবন্দের প্রতিচ্ছবি, হযরত তো বুজুর্গদের, আমার ভাইরা নকশা কদমে চলা ব্যক্তি, উনি আমাদেরকে রাহনুমাই করেন। তো হুজুর নির্দেশ করেছেন, হুজুরের নির্দেশে নির্দেশিত হয়ে আমি এখানে বসেছি। এই বসার উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আপনাদেরকে বাঁচাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার পথ একমাত্র মাধ্যম হইল কোরআনী শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা অনেকেই বলি এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আল্লাহওয়ালা হব, এত তাড়াতাড়ি কেন হকের পক্ষে থাকবো। কিন্তু দেখেন, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই যে মুস্তাকুন নবী হযরত আসবেন না, উনি যাকে বিভিন্ন সময় শায়েখ মেনেছেন এবং ওনার রীতিনীতিতে কথা বলেন, দেখবেন মুস্তাকুন নবী হযরত কথা বলতে বলতেই হয়তো 100 কথা বললে অন্তত 10টা 15টার মধ্যেই বলবেন করাচির হযরত বলছেন, করাচির হযরত বলছেন। সেই করাচি হযরতের কথা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের?
করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ বলেন, যারা বলে এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার কি, একটু বিয়ে শাদী করে নেই, দাড়ি টাড়ি পাকুক, আছে না এই ধরনের, আছে না এই ধরনের। কিন্তু বাজান রে আমার বন্ধুগণ, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি নেপাল রাষ্ট্রে যত বয়ান করেছেন, সমস্ত জায়গার বয়ানগুলি ঢালকানগরের হযরতওয়ালাগণ উম্মতের জন্য নোটকোট করেছেন। কিতাবটা, পুস্তকটা, বইখানা নাম হলো নেপালে 7 দিন। এই 7 দিনে যত বয়ান করেছেন আমার বন্ধুগণ, একটা বয়ান এরকম ছিল, উম্মতে মুহাম্মাদি খুব খেয়াল করে শোনো। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত থানবীর কথা নকল করে বলেছেন, আল্লাহর এক বান্দা, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। শুনতেছেন বন্ধুরা? ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বান্দা, জান্নাতের টিকিট পাইছি, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের একজন আওলাদ, একজন বালক, এখনো তার মুছ উঠে নাই, এখনো তার দাড়ি উঠে নাই। খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন আমার বন্ধুগণ, এখনো তার দাড়ি ওঠে নাই, এখনো সে বালিগ হয় নাই, বয়স মাত্র 7 বছর। এই 7 বছরের বালক আপন আত্মীয় স্বজনের সাথে, মুরব্বীদের সাথে মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছেন। নামাজ আনতে সমস্ত মুরব্বীরা বের হয়ে গেছে। এই 7 বছরের বাচ্চা মসজিদের কোনায় বসিয়া চোখের পানি ছাড়িয়া 2 হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখেন। আল্লাহ গো, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিন। আমার বন্ধুগণ, 60 বছর, 70 বছর, 80 বছরের বুড়ারা একে অপরকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই, এই বয়সে কি বুঝি জাহান্নামের, কি বুঝিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দেন। এবার বাজার মোনাজাত যখন শেষ হয়ে গেল, আকাবির আসলাফ বুজুর্গরা লেখেন, আল্লাহর বান্দারা মসজিদের ভিতর আবার প্রবেশ করে এই বাচ্চাটার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি তো এখনো বালিগ হও নাই, এখনো তোমার দাড়ি গজায় নাই, এখনো তোমার মুছ ওঠে নাই, বাবা তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝিয়া, জাহান্নাম কি জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দো। বালক ছেলেটি ডাক দিয়ে বলতেছেন, বাবারা, আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, 2 কারণে আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার 1, আমি কোরআন তেলাওয়াত করতে যাইয়া অনেক সময় কোরআনের আয়াতের তরজমা বুঝি। আমার মাবুদ বান্দাদের জন্য কি নোটিশ করছেন, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে কি বলছেন, এটা আমি অনেক সময় বুঝি। এমনি ভাবে একটা আয়াত আমি যখন তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতটা তেলাওয়াত করার পরে আমার মালিক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালাগণ, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদের বললাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি এই আয়াতটা পড়ার পরে, এই আয়াত তেলাওয়াত করার পর আমি বুঝতে পেরেছি, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে দৌলতে ঈমান অর্জন করার কারণে আমার আল্লাহ কে 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 আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি ইমানদার গোলামকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। আমি 1 নম্বরে আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি, আল্লাহু আকবার। 1 নম্বর আমি আমার আল্লাহর মহব্বতে কান্দি। এবার
বাজান রে, করাচির হযরত লেখেন থানবীর কথা নকল করে বলেন, এই হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার মুরব্বিরা বলতেছেন, এক নম্বর তুমি আল্লাহর মহব্বতে কান্দো, দুই নম্বর কান্নার কারণ কি? এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বিরা দুই নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াত আমি নজর করে দেখছি, আমার আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ শব্দটা দেখে আমি কান্দি, এই মানুষ শব্দটা দেখে আমি কান্দি, আমি কান্দি, এই মানুষ শব্দটা দেখে আমি কান্দি। মুরব্বিরা ডাক দিয়ে বলেন, ওগো বাচ্চা, ও সন্তান, এই ছোট বাচ্চা, এই মানুষ শব্দ দেখিয়া তুমি কান্দো, তোমার মতন বাচ্চা ছেলের কথা তো বলা হয় নাই, এখানে তো বড় বড় সন্তান, বড় বড় মানুষের কথা বলা হয়েছে, যাদের বুঝ হওয়ার পরও নামাজে আসে না, যাদের বুঝ হওয়ার পরও সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেয় না, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন, ওই সমস্ত মানুষদের উদাহরণ দিয়েছেন, ওই আগুন থেকে ঈমানওয়ালারা বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি এই মানুষ শব্দটা দেখিয়া কান্দি। সন্তানটা ডাক দিয়ে বললেন, মুরব্বিরা, ও মুরব্বিরা, আমি কাঁদতেছি, আমি কাঁদতেছি, কান্নার কারণ হইল আমি আমার আম্মাকে নজর করে দেখছি, আমার আম্মা যখন লেখাপড়া করে, আমার আম্মা যখন রান্না বান্না করে, আমি আমার আম্মাকে নজর করে দেখছি। আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, কিন্তু আমি আমার আম্মাকে নজর করে দেখছি। এই ওয়াকুদুহান নাসুর ব্যাখ্যা তালাশ করে পাইছি, না শব্দের ব্যাখ্যা তালাশ করে পেয়েছি। আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া, খড়ির আগুন দিয়া রান্না করেন, যখন লতা পাতা চুলার মধ্যে ঢুকায় দেয়, যখন লাকড়িগুলি চুলার মধ্যে দেয়, আমি আমার মাকে কোনোদিন দেখি নাই বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে, আমার মাকে দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়ির গায়ে আগে আগুন ধরাইতে। এই ছোট গায়ে, ছোট লাকড়ির গায়ে যখন আগুন দাউ 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 করে জ্বলে উঠছে, আমার মা এই চুলার আগুনের তাপ ঠিক রাখার জন্য একটা একটা করে বড় লাকড়ি চুলার মধ্যে দিছে। আমার ভয় হইল, না জানি আমার আল্লাহ আমি বাচ্চা ছেলেটাকে, ছোট্ট বান্দাটাকে দিয়ে আগে আগুন, জাহান্নামের আগুন গরম করে। আল্লাহ, আমি এই দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে নয়, বড় দরদ করে বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। মাশাআল্লাহ, আজকের করিমপুরের পরিবেশ, বিগত বছর আমি আসছিলাম, এই বছর আমি আসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উম্মতের মাঝে যে উলামায়ে উম্মতের যে একটা দরদ আছে, আলেমগণের যে একটা দরদ আছে, আজকের মাহফিল তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি মেনে নেওয়ার জন্য আমি ছোট্ট আকার একটা আবদার করব। এই করিমপুর মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতায় চলে, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলার, 10 লুরি 1 বলা, হিসাব আমাদের একদম সোজা।